মালদার পাকুয়াহাটে দুই মহিলাকে নগ্ন করে মারধর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। আগামী 18 জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন। না হলে 13 ও 14 ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। জানা যায়, এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেনি রাজ্য সরকার। তাই এবারে শেষবারের মতো দুই নিগৃহীত মহিলাকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, গত বছর 22 জুলাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ। সেই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বিজেপির আইটি সেলের অমিত মাল্লব্য। ওই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে প্রমিলা বাহিনী দুই মহিলাকে বেধড়ক মারধর করছেন, চলছে জুতো পেটাও। ঘটনাস্থলে রয়েছেন সিভিক ভলেন্টিয়াররাও, তাদের মধ্যে এক সিভিক আবার মহিলা, কিন্তু মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম। একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন। গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ, তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। সেই সময় বিজেপির নেতা অমিত মাল্লব্য তার টুইটে দাবি করেন, 19 জুলাই বামুনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে। যদিও সেই সময় বামুনগোলা থানার পুলিশ দাবি করেছিল সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, জানিয়ে বিস্তর জল ঘোলা হয় সারা রাজ্য জুড়ে। পরে উঠে আসে ঘটনার সত্যতা। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দুই মহিলাকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন। তারপর বহুদিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি দুই মহিলার। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ক্ষতিপূরণ তো দূরের কথা, রাজ্য সরকার সেই নির্দেশে কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাধ্য হয়েই আমরা ফের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাই। জাতীয় মানবাধিকার কমিশন আগামী 18 জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিয়েছে। না হলে 13-14 ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এছাড়াও নির্দেশ না মানলে 20PHR ধারায় বিষয়টি প্রকাশ্যে পাবলিশড নিয়ে আসার কথাও বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি চিঠিতে। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলারাই নির্যাতিতা হয়েছেন, অথচ রাজ্য সরকার কিছুই করছেন না। জাতীয় মানবাধিকার কমিশন তাদের নির্দেশ দেওয়ার মতন কোনো ভূমিকা নেই। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী যে দুই মহিলা নির্যাতিতা হয়েছিলেন, রাজ্য সরকার তাদের পাশ থেকে সর্বত্রভাবে সাহায্য করেছেন, পাল্টা দাবি তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি শুভময় বসুর। বামনগোলা থানার অধীনে পাকুয়াহাটে বেশ কিছুদিন আগে দুই নির্যাতিতা মহিলার উপরে পাশবিক আক্রমণ করা হয়, তাদেরকে মারধর করা হয় বিবস্ত্র অবস্থায়। সেই অবস্থায় তারা থানায় যায়। পুলিশ যারা ওদেরকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একটা ফলস মামলা দিয়ে এদেরকে মালদা কোর্টে প্রেরণ করে। মালদা কোর্টে এরা কিছুদিন পরে জামিনে মুক্ত হয়। তারপরে এরা হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস রিপোর্ট কল ফর করে এবং রিপোর্ট পাওয়ার পর যারা আধিকারিক ছিলেন, পুলিশ আধিকারিক ছিলেন, তাদের বিরুদ্ধে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয় এবং পরিশেষে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয়। সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি। না মানার জন্য শেষে এই হিউম্যান রাইটস একটা ফাইনাল অর্ডার পাস করেছেন। সেই অর্ডারে বলেছেন যে যেহেতু ডেপুটি এসপি ডিএনটি মালদা কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেননি এবং হিউম্যান রাইটস কমিশনের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটাও অনুযায়ী কম্পেনসেশন পে করেননি, সেই জন্য এবং অ্যাট দি সেম টাইম সেক্রেটারিয়েট লেভেল থেকেও কোনো ইনফরমেশান রিপোর্ট কমিশন পায়নি। সেই জন্য কমিশন সেকশন 13 অনুযায়ী কোয়ার্সিভ একটা অ্যাকশান নিতে পারেন এবং পরবর্তী আরও বলেছেন যে স্টেটের বিরুদ্ধে কোর্ট অফ লতে সেকশন 18 অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, অথবা এই যে নন অ্যাকসেপ্টেবল রেকমেন্ডেশন যে ওনারা অ্যাকসেপ্ট করেন সেই সম্পর্কে ওনারা পাবলিশ করতে পারেন অ্যানুয়াল রিপোর্টে। এবং এছাড়াও পার্লামেন্ট অথবা স্টেট লেজিসলেটিভ
অ্যাসেম্বলিতে যেখানে ওনারা মনে করবেন সেখানেও সেকশন 20 অফ PHR অ্যাক্ট অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন বলে শেষ রিমাইন্ডার দিয়েছেন। এবং এইটা ফাইনাল রিমাইন্ডার হিসাবে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে পাঠিয়েছেন এবং সাবমিট রিপোর্ট অবিলম্বে অ্যাকশন টেকেন করে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ 2 নির্যাতিতাকে পেমেন্ট করার একটা নির্দেশ ডাইরেকশন ওনারা দিয়েছেন, সেটা উইদিন 6 উইকস মানতে হবে। বলছি যে এরপরে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা কি হবে এরপরে? এই অর্ডারের পরেও যদি স্টেট অথরিটি কোনো অ্যাকশন না নেয় অথবা তাদের NHRC রেকমেন্ডেশন না মানে, তাহলে কোর্ট অফ লতে সেকশন 18 এবং সেকশন 13 অনুযায়ী কোয়ার্সিভ অ্যাকশন নেওয়ার ক্ষমতা NHRC আছে। সেটা বিভিন্ন হাইকোর্টও করেছে এবং এই অর্ডারেও সেটা উল্লেখ আছে। প্রথম কথা, জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এই নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে একটা কথা যে রাজ্য সরকার চেষ্টা করেছে ওই যে মহিলা যাদের ওপর যে নিগ্রহ হয়েছিল চোর সন্দেহ করে, তাদের যেন সামাজিক সম্মান এবং তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে। এখন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা কিভাবে এটা রায় দিলেন সেটা তাদের ব্যাপার। তবে রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখেই জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা সমস্ত দিক আইনগত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। আর বিষয়টা এখন বিচারাধীন বিষয়, দলের পক্ষ থেকে এর বেশি বলা কিছু সম্ভব নয়। যে 3 মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল সেই সময়, সেখানে তো রাজ্য সরকার কোনো তাদেরকে বিষয়টি দেখেইনি, কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটরি বলেছে, সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না। মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে, তার যে মোটিভেশন, তার যে ইচ্ছা, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না। হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্পেনসেট করার পরেও, বলার পরেও কিন্তু তাদের কম্পেনসেট করা হচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী, তার যে সদিচ্ছা না কি ইচ্ছা, সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসেছে। এখনো পেয়েছেন? পাইনি আমরা, না পেয়ে আমরা কোর্ট এসেছি। পাননি? না পাইনি। কত টাকা দেওয়ার কথা ছিল? 3 লাখ করে 6 লাখ। কি হয়েছিল আপনাদের সাথে? ওখানে লেবু বিক্রি করতে গিয়েছিলাম, পাকুয়া হাটে মেরেছিল, লাঙ্গা করে মেরেছিল। কেন মারধর করলো? কেন মারধর করলো? লেবু বিক্রি করে আমরা এসছি আর ধরে নিল মেয়েটা, ধরে নাঙ্গা করে মারলো। হ্যাঁ বলেন। আমরা লেবু বিক্রি করে যখন চলে আসছি, তো ওরা কি করলো, আমাদেরকে দৌড়ে ধরে বলছে চোর বলে আমাদেরকে অনেক মারলো। মারতে মারতে আমাদেরকে নাঙ্গা করে দিল। ওখান থেকে বললো যে 3 লাখ করে 6 লাখ টাকা দিব তোদেরকে সাহায্য। এখনো পাইনি, ওই জন্য আমরা কোর্ট এসেছি। সরকার এখনো দিল না। কে দিল না? রাজ্য সরকার দিল না এখনো। এবার বলেন। মমতা এখনো সরকার মেয়ে ছেলে দিল না আমাদের টাকা, এখনো দিল না। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি চাচ্ছেন? সাহায্য চাচ্ছি। মেয়ে মৌসুমকে মাছ বিক্রি করতে গিয়েছিলাম পাকুয়া হাট। ওরা কি বললো, আমাদেরকে চোর বলে ধরে মেরেছে, নাঙ্গা করে মেরেছে। আর বলছে তোদের আমরা টাকা দিব, আমাদেরকে টাকা দিল না। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।